কৃষি প্রস্তুতির জন্য কিন্তু আমাদের বায়োলজি কিভাবে পড়তে হবে এবং বায়োলজিতে কত নাম্বার, এই ব্যাপারে আজকে হৃদয় ভাইয়া তোমাদেরকে ইনফর্ম করব সহজভাবে। তো প্রথমত আসো যে কৃষি প্রস্তুতিতে আমরা জানি কৃষিতে মোট তোমার যে 9টি বিশ্ববিদ্যালয়ে প্রায় 3700-র মতো সিট এই বছর বরাদ্দ করা হয়েছে। ওকে, এখন এই সিটের জন্য অনেকেই ফাইট করবা, তবে কিভাবে বায়োলজি তোমার একটা ট্রাম্প কার্ড হতে পারে সেটা হৃদয় ভাই আজকে এক্সপ্লেইন করব। তো প্রথমত দেখো 100 মার্কের কৃষি পরীক্ষায় কিন্তু আমার বোটানি মানে অর্থাৎ বায়োলজি প্রথম পত্রে 15 নাম্বার এবং জুওলজি অর্থাৎ দ্বিতীয় পত্রে 15 নাম্বার, 15-15 30 মার্ক শুধু বায়োলজিতে। ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ম্যাথে 20, ইংলিশে 10। তার মানে আমার বায়োলজিতে কিন্তু নাম্বারটা বেশি, 30 মার্ক। এই 15 নাম্বারে তুমি কিভাবে ভালো করতে পারবা এবং তোমাদেরকে আমাদের যে এগ্রি ক্র্যাশ কোর্স আছে এবছরের কৃষি অ্যাসপিরেন্টদের জন্য, সেটার কিভাবে আমরা পড়াবো সেগুলো একসাথে বলে দিচ্ছি। তো প্রথমে স্টেপটা হবে কি, দেখো তুমি কৃষির জন্য কিন্তু আমার ইম্পর্টেন্ট লাইন অর্থাৎ দাগানো তথ্যগুলো আমাকে বেশি বেশি পড়তে হবে। তুমি হাবি জাবি পড়ে গেলা, তুমি দেখলা ওই কোনাকানি, এগুলা দেখে তুমি কিছু হবে না। তুমি এগ্রির প্রশ্ন দেখবা ইম্পর্টেন্ট যে মেজর লাইন যেগুলো আমরা দাগায় পড়াই বা দাগানো থাকে। কারণ একটা বই পড়তে গেলে কিন্তু মূল বইয়ে কিন্তু অনেক তথ্য আছে, অনেক হাবিজাবি জিনিস আছে যেটা হয়তো তোমার কৃষিতে লাগবে না। সো আমার কথা হচ্ছে দাগানো তথ্যটা আমাকে ফোকাস দিয়ে পড়তে হবে, ইম্পর্টেন্ট লাইন। এরপরে আসো কৃষিভিত্তিক এমসিকিউ, মানে হচ্ছে তুমি বিগত বছরের প্রশ্ন ব্যাংকের আলোকে, মানে প্রশ্ন কি এসেছিল সেগুলোর আলোকে কিন্তু তোমাকে পড়তে হবে। তার মানে আমাকে এই ধরনের এমসিকিউগুলো সলভ করতে হবে আমাকে প্রশ্ন ব্যাংক থেকে, এবং সেগুলো কিন্তু আমরাও আমাদের ক্লাসের মধ্যে কিন্তু সেভাবেই তোমাদেরকে বলবো যে আমার এই এমসিকিউটা দেখো এই প্যাটার্নের তোমাদের গত কয়েক বছরে এসেছে, তাহলে সামনেও কিন্তু এটা আসবে। প্রত্যেকটার কিন্তু প্যাটার্ন আলাদা কম বেশ থাকে, যেমন মেডিকেলের বায়োলজির প্যাটার্ন একরকম থাকে, ঢাকা ভার্সিটিতে একটু একটা প্যাটার্ন থাকে, কৃষিতেও একটা প্যাটার্ন থাকে যে প্যাটার্নের আলোকে বেশি আসে। আর লাস্টলি যেটা লাগবে আমার শেষ মুহূর্তে প্রচুর রিভিশন দিতে হবে। তোমাদের যে শর্ট সিলেবাসের যেহেতু আমাদের মেইন, এই সিলেবাসের আলোকে বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি তোমাকে কি করতে হবে, এটাকে রিভাইজ দিতে হবে। তুমি যত পারো এটাকে পেজ উল্টায় যেতে হবে, ইম্পর্টেন্ট লাইনগুলো বারবার চোখে দিতে হবে, এবং এই সব কিছু একটা প্র্যাকটিসে তুমি রাখতে পারবা। আর আমরা আমাদের যে এগ্রি ক্র্যাশ কোর্সের ক্লাসে হৃদয় ভাইয়া সেখানে আছি, সেখানে কিন্তু ভাইয়া ক্লাসগুলো এমনভাবে কম্প্যাক্ট নিব যে তোমার ইম্পর্টেন্ট লাইন একটা ফাইনাল রিভিশন হবে। ইম্পর্টেন্ট লাইনগুলো যতবার রিভিশন দিতে পারবা তোমার মাথায় এটা গেঁথে যাবে, এবং মেইন পরীক্ষায় দেখবা ইনশাল্লাহ তুমি 80-90% মার্ক কিন্তু তুমি বায়োলজিতে তুলতে পারবা। আর বায়োলজিতে যদি তুমি এই নাম্বারটা তুলতে পারো, তোমার কৃষিতে চান্স পাওয়ার রেট অনেক বেড়ে যাবে।